এই ছেলেরে বাড়িতে উঠতে দেয় না। আচ্ছা, কেন? খাওয়া দেয় না, বাড়িতে উঠতে দেয় না। তো এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আছিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি এটা বুঝতে পারি না। ছয়কাঠা জায়গা ছিল, সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে, ওর নামে করে দিছে আমার মা, আমরা কেউ জানি না। লিখে দিয়েছে বাড়িটা? না, লিখে দেয়নি। আমি বিক্রি করছি, আমার কাছে আমি কিনে নিচ্ছি, আমি প্রুফ দেখাই দিব। আমি মনে করতেছি এটাকে মার কাছে হাতিয়ে নিচ্ছে। যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসন জানাতে হবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো, আজ সেই মাকেই ঘরে ঢুকতে বাধা দিল ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অধীন সুভাষগঞ্জের কোদ গ্রামের মানুষজন। ঘরে ঢুকতে না পেরে দাওয়ায় বসে রইলেন 80 ঊর্ধ্ব মঙ্গলা সরকার। এমন দিন যে তাকে দেখতে হবে স্বপ্নেও ভাবেননি তিনি। স্থানীয় সূত্রে খবর, কোদ গ্রামের বাসিন্দা মঙ্গলা দেবীর 5টি ছেলে এবং 4টি মেয়ে। কদিন আগে গত হয়েছেন বড় ছেলে, স্বামীও মারা গিয়েছেন বহু আগেই। এতদিন ছোট ছেলে স্বপন সরকারের সঙ্গে নিজের বাড়িতে বসবাস করতেন ওই বৃদ্ধা। তার মেয়ে রিনা কীর্তনিয়া জানিয়েছেন মাকে কখনো তাদের বাড়িতে যেতে দিতেন না ছোট ভাই অর্থাৎ বৃদ্ধার ছোট ছেলে। কয়েক মাস আগে মেয়েরা জোর করে মাকে নিয়ে যেতেই নিজের স্বামীর ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় মঙ্গলা দেবীর। মাকে আর ঘরে তুলতে চায় না ছোট ছেলে। বৃহস্পতিবার মেয়েরা মাকে ঘরে ঢোকাতে এলে শুরু হয় বচসা। যে মা চলো, মা বললো যে না গেলে পরে বকা দিবে। তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই মাকে নিয়ে গেলাম, বলে কি না নেওয়া হবে না। কেন রে নেওয়া হবে না? মার শরীর ভালো না, দিদি বাড়ি কীর্তন হচ্ছে, ভোগ হচ্ছে, যা নিয়ে যাবো না? না নিয়ে যাবো না। নিয়ে যাবি না? যদি নিয়ে যাস তাহলে একবারে নিয়ে যেতে হবে। তখন ওই মুহূর্তে মাকে বের করে আমার এই দিদি আর আমার একটা বড় দিদি ছিল, নিয়ে গেছি। হ্যাঁ, মা ওইবারে শুধু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না, আমার স্বামীর বাড়িতে আমি যাবো, আমাকে দিয়ে আসো। আজকে সকালবেলা আসছি, এসে বলছি চলো, আজকেও হাটে যাইনি, হাটে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে নিয়ে যাবো। তো নিয়ে আসলাম, মা আমরা এই 3 বোন মিলে নিয়ে আসলাম। নিয়ে আসার বললাম ভাই দরজা খোল, গেট খোল। কেন রে, কিসের জন্য? মাকে নিয়ে আসি, মা এই বাড়িতে থাকবে। আমি না, মাকে থাকা হবে না, এখন ঢুকতে দিব না, না গেট খুলবো না। সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে, ওর নামে করে দিছে আমার মা, আমরা কেউ জানি না, আমরা কেউ আদার্স কোনো লোক আমরা জানি না। মা নাকি ও স্বপন সরকারের নামে লিখে দিছে, পরে শুনতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একটাই বক্তব্য যে মা যদি ওর নামে লিখে দেয় তাহলে শেষকালকে তো মা ওকে দেখা উচিত। ছোট ছেলের বাধা পেয়ে বাড়ির দরজায় বসে পড়লেন মঙ্গলা দেবী। তিনি চান বাকি জীবনটা স্বামীর ঘরেই কাটাতে। জানা যায় বৃদ্ধার নামে যে জায়গাটি ছিল সেটি তার ছোট ছেলের নামে করা হয়েছে। কখন কিভাবে তা হলো তা বলতে পারছেন না বৃদ্ধা। এই ছেলেরে বাড়িতে উঠতে দেয় না। আচ্ছা, কেন? খাওয়া দেয় না, বাড়িতে উঠতে দেয় না। এই মেয়ের বাড়ি ঘুরিয়া ঘুরিয়া খাই। আচ্ছা, ওর বাড়ি খাই, এইভাবে দিন কাটাইতেছি। এখন আজকে কি করলেন? আজকে মেয়েরা ঝামেলা করতেছে যে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি, তা দিবে না। কেন ঢুকতে দেবে না বলছে? ঢুকতে দিবে না, মানে ওর ব্যাপার, যে বাড়ি আমার। তো এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আছিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি এটা বুঝতে পারি না, জিজ্ঞাসা করে না। আপনার কি ঘর আছে এখানে? ওই যে ওই টিনের ছাপড়াটা উঠে দিছে। আচ্ছা, হ্যাঁ সেখানেই ছিলেন? হ্যাঁ, এই যে এখানে আসিলাম। সেখানেই ছিলেন? না, তাই যে 1 বছর ধরে মেয়েদের বাড়ি ঘুরে বেড়ায়। আগে কি এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম। অন্যদিকে আমরা কথা বলেছিলাম পাশে অবস্থিত বৃদ্ধার আরেক ছেলে গণেশ সরকারের সঙ্গে। তিনি জানিয়েছেন তার আর্থিক অবস্থা শোচনীয়। মা আগে ছোট ভাইয়ের বাড়িতেই থাকতেন। শোনা যাচ্ছে জায়গাটি ভাইয়ের নামে করা হয়েছে। তার অভিযোগ ওই ভাই জায়গা হাতিয়ে নিয়েছে। মা তো ধর্ণা দিয়ে বসে আছে, কেন? এই তো খাওয়া নেই, দাওয়া নেই, বাসস্থান নেই। কেন দেখছেন না আপনারা? আমি অসহায়, পারছি না। আচ্ছা আচ্ছা, আমার ভাই পারবে, মাকে ঢুকতে দিচ্ছে না। আমার গ্রামের ছেলেরা, আমার বোন টোনা সবাই মিলে আমরা নিয়ে গেছি, মাকে ঢুকতে দিচ্ছে না। আপনার মা কি ওখানেই থাকতেন? না, মা আমার বড় ভাই থাকতেন, বড় ভাই মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি এর আগে একবার নিয়ে গেছিলাম মাকে রাখার জন্য, যে ভাই মা তোর এখানে থাকবে, তো মাকে ঢুকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। ওনার স্বামীর যে জায়গাটা, সেই স্বামীর জায়গা কি এটাই? কি হ্যাঁ, ওটাই বাড়ি। ওইখানে জায়গাটা তো ওনার নামই আছে নাকি? আমি জানি যে বাবা, মা বলতেন আমাকে যে বাবা মাকে জায়গা দিয়ে গেছে। আচ্ছা, এতটুকু আমি। কিন্তু ভাই তো বলছে জায়গাটা সম্পূর্ণ ওনার। এত ভাই একটু আগে বললো যে ভাই কিনে নিচ্ছে মার কাছ থেকে। হ্যাঁ, কিনে নিচ্ছেন, কিভাবে কিনে নিচ্ছে আমি জানি না। সেটা আপনারা জানতেন না? না, আমরা জানি না। আমাদের প্রশ্ন হলো তো আমাদের কেন বললেন না? কি মনে হচ্ছে ছোট ভাই কি করেছে? আমি মনে করতেছি এটাকে মার কাছে হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে এই ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরা, তারা সকলেই বৃদ্ধার পাশেই দাঁড়িয়েছেন। তারা চান বৃদ্ধাকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হোক। এখন কি বলবো, এনার তো 5 ছেলে, 1 ছেলে বড় ছেলে মারা গিয়েছে রিসেন্ট।
কিছুদিন আগে শ্রাদ্ধ শান্তি হলো, তো আরো 4 ছেলে আছে। তো আমরাও চাই যে 4 ছেলে মিলে ওনাকে একটু সহযোগিতা করুক। ওনার নিজের জায়গা আছে, সেই জায়গাটা শুনেছি যে ছোট ছেলে নাকি কিভাবে রেজিস্ট্রি করেছে, এখন তো বয়স্ক মহিলা কিছু বলতেও পারছে না, বলে যে আমার কিছু মনে নেই কিভাবে নিয়েছে না নিয়েছে। কিন্তু আমরা গ্রামের সমস্ত লোক চাচ্ছি যেন ওনার স্বামীর জায়গাতে যেন থাকতে পারে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি জানিয়েছেন, সহজভাবে বৃদ্ধাকে ঢুকতে না দিলে প্রশাসনের দ্বারস্থ হবেন তিনি। বক্তব্য ওরা বলছে যে মার যে 4 কাঠা না 5 কাঠা না 6 কাঠা জায়গা আছে, সেই জায়গাটায় এনার ছোট ছেলে, যাই হোক লোকটা বোকা টাইপের ছিল, লিখিত রেজিস্ট্রি দিয়ে দিয়েছে। এবার ওদের কথা হচ্ছে যে মার জায়গা যখন তোরা নিলি, তাহলে মাকে খাওয়ানোর দায়িত্ব তোর, রাখার দায়িত্ব তোর, দেখাশোনার দায়িত্ব তোর। এবার এর ছোট ছেলে বলছে যে না, যেহেতু আরো 5 ভাই আছে, সবাই মিলেই দেখবে। এখন তো ধর্ণা দিয়ে বসে আছে। এখন আমি আসছে সকালবেলা আমি এসেছিলাম, এসে এই ছোট ছেলেকে বললাম যে দেখ ভাই, যখন তুই মা যখন এসছে, মা তো এনার তো ঘর আছে, থাকার ঘরে রাখ, তারপর বিকেলে পাড়ার লোক সবাইকে জানা, আসুক, মিটিং বসুক, কি করবে না করবে তারপর ডিসিশন নেওয়া যাবে। সেতে রাজি না, ঢুকতেই দিবে না, এই অবধি হয়ে আছে। এখন কি করবেন? এখন দেখি প্রশাসনকে তো যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসনকে জানাতে হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধার ছোট ছেলে স্বপন সরকার। তিনি জানিয়েছেন, বাড়ির জায়গা মায়ের থেকে কিনে নিয়েছেন তিনি, মাকে 30 বছর ধরে সেবা করেছেন। এখন সব ভাইরা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ করছে বাড়িটা নাকি মা আপনাকে লিখে দিচ্ছে। অভিযোগ করলে তো হবে না, সেটা প্রুফ করুক, আর আমি প্রুফ করবো যে এটা আমার কিনা। তো বাড়িটা মায়েরই ছিল। একদিন তো সব ভাইরাও ছিল, সবারই ছিল। তা আপনাকে কি লিখে দিয়েছে বাড়িটা? না, লিখে দেয়নি তো, আমি বিক্রি করছি, আমার কাছে আমি কিনে নিচ্ছি, আমি প্রুফ দেখাই দিব। আচ্ছা, বলছি এখন মা বসে আছে, কি করবেন আপনি? সব ভাইরা ডিসিশন যেটা নিবে সেটাই করবে। সব ভাইরা যদি খরচা বাবদ মায়ের জন্য 1 টাকা করে দেয়, আমি 100 টাকা খরচা করবো। এটা আমার চ্যালেঞ্জ। আমি সারা জীবন মায়ের সেবা করে আসি, 30 বছর থেকে মায়ের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।